أشهد أن لا إله إلا الله। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লুৎফর রহমান ফরাজি সাহেব, জি বলছেন, আপনি বলছেন শেখ? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শেখ, একটা জিনিস জানতে চাইছিলাম আর কি, যে মহিলাদের মসজিদে যাওয়া একদম কি মাসলাটা কি? যে কথা ক্লিয়ার আসছে না শেখ। বলছিলাম যে মহিলারা মসজিদে পুরুষের নেতৃত্বে তারা আলাদাভাবে পর্দার সহিত সালাত আদায় করার জন্য জায়েজ কি নাজায়েজ সেটা জানতে চাইছিলাম। আমাদের কালকে লেখা আছে, লেখাটা দেখে নিন। কালকে বুঝলা মহিলাদের যারা মহিলাদের বলেন এই নামে লেখা আছে, ওই লেখাটা নিন। আর আমার কাছে মাসালার করার সময় ঐতিহ্যটা দেখে বাংলাদেশ আমাদের না না, সে ইনশাল্লাহ দেখবো। মানে আপনি কিছু মানে এই বিষয় বললে খুব ভালো হতো। এখানে লেখা আছে ভাই, আমি তো জায়েজ না নাজায়েজ সেটা জানতে চাইছি শেখ। জায়েজ না নাজায়েজ সেটা জানতে চাইছি। নামাজ খেললে নামাজ হয়ে যাবে। আপনি ওই বললাম আমাদের সময়। আচ্ছা, আপনি কি এখন ব্যস্ত আছেন? কি আপনি ব্যস্ত আছেন? আমি বলতে সারাদিন খেললে তো কাজ হবে না ভাই। না না, মিডিয়াতে আছে। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ লুৎফর রহমান ফরাজি সাহেবকে দেওয়া যাবে একটু? জি বলেন। কে বলছেন ভাই? লুৎফর রহমান বলছি। লুৎফর রহমান ফরাজি সাহেব বলছেন? জি, কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কালকে ফোন করেছিলাম আপনাকে, আপনি ফোন ধরেছিলেন না অন্য কে ধরেছিল? সময় হচ্ছে বাংলাদেশ সময় 2টা থেকে 5টা। এই সময় কি করবো? ফোন করবো? এই সময় 2টা থেকে 5টা হচ্ছে, আমি সময় রাখছি ফোন রিসিভ করার জন্য, মাস্টার মাসাইলের জন্য। বুঝতে পারছেন? তো এখন কথা বলা যাবে না? 2টা থেকে 5টার মধ্যে কথা বলতে হবে। আচ্ছা বলেন বলেন, আমি রাস্তায় আছি তো। কিন্তু আপনার গলা শুনে তো লুৎফর রহমান ফরাজি মনে হচ্ছে না শেখ। আমার গলা ভেঙে গেছে ভাই। ভেঙে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিফা দান করুক। তো সেটা আমি যেটা বলছিলাম, যে মহিলারা মসজিদে গিয়ে পুরুষের নেতৃত্বে পর্দার সহিত সালাত আদায় করা জায়েজ না নাজায়েজ সে বিষয়ে। মসজিদে যদি মহিলারা নামাজ পড়ে তাহলে নামাজ আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে। বাকি এইভাবে মসজিদের মহিলাদের উৎসাহ প্রদান করা যায় নাই। মাত্র ওলামায়ে কেরাম মাত্র বলছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসতে মহিলাদের অনুৎসাহিত করছে, একাধিক হাদিসের মধ্যে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হ্যাঁ বুঝতে পারলাম যে মহিলাদের মসজিদে পরে তো নামাজ হয়ে যাবে। মানে তার মানে আমি যেটা বুঝলাম সেটা আমি বলি, যে তার মানে মহিলাদের মসজিদে গিয়ে সালাত আদায় করা জায়েজ, তবে বাড়িতে পড়া মুস্তাহাব, বাড়িতে পড়া উত্তম, তাই তো? হ্যাঁ, বাড়িতে পড়া উত্তম, সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা। তো আলহামদুলিল্লাহ, এই মশলা তো আমরা একমত আছি বিষয়টি। আর একটা বিষয় বলছিলাম, মাকরু বলতে গেলে মসজিদে কেউ সালাত যদি রীতিমতো 5 ওয়াক্ত যায়, তাহলে সেটা কি মাকরু হবে? এখানে যদি ফিতনার আশঙ্কা হয়, তারপরে পরিবেশ ভালো না থাকে, সরকার সমস্যা হয়, তাহলে মাকরু তাহরিমি। আর যদি পূর্ণ নিরাপত্তা থাকে, কোনো কি না থাকে, তারপরেও মাকরু তানজিহি। কারণ অনুষ্ঠিত হয়। আচ্ছা আচ্ছা, তার মানে ফিতনার আশঙ্কা থাকে, তাহলে মাকরু তাহরিমি হবে। আপনার গলাটা কিন্তু একদম লুৎফর রহমান ফরাজির মতো লাগছে না। অন্য কেউ ফোন ধরেছেন না ধোকা দিচ্ছেন আমাকে, বুঝতে পারছি না।
কমিটি মানুষ। জি আচ্ছা ঠিক আছে, হয়তো আপনাদের আমার করার জন্য যদি কোনো প্রশ্ন থাকে আমাদের আলেহক media.com যে সাইট আছে ওয়েবসাইট, ইনশাআল্লাহ আমি আপনাদের ওই গ্রুপটা ফলো করি, আলহামদুলিল্লাহ আমি ফলো করি। একটি দোয়া পড়তে চাইছি, আপনি আমিন বলবেন। যে কেউ যদি আমাদের দুজনের মধ্যে কেউ যদি কাউকে ধোকা দিয়ে থাকে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গজব নাজিল হোক, আমিন বলুন। আমি বলছি আমিন। শেখ শুনতে পাচ্ছেন? বলুন আমার এবং আপনার মাঝে কেউ যদি ধোকা, না না আমি না না ভাই শেখ আপনাকে আমি বদদোয়া করছি না, আমি বলছি আমাদের মধ্যে থেকে কেউ যদি ধোকা দেওয়ার কোনো